জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। অনেক সিনেমায় দেখায়, অনেকেই দেখেছেন, কেউ ওই গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ছেন না আর বলছেন শি লাভস মি নট, হি হেটস মি, হি লাভস মি, এরকম টাইপের বলে না। এই বাংলাদেশে না ওই রকম টাইপের জিনিসপত্র চলছে। ইউনূস পদত্যাগ করছেন, ইউনূস পদত্যাগ করছেন না, ইউনূস পদত্যাগ করছেন, তিনি করছেন না। ক্ষমতায় টিকে থাকতে কত রকম যে নাটক করতে হয়, এই মোহাম্মদ ইউনূস আর তার দলবল আদর্শ উদাহরণ। এই স্পেশাল 24-এ আগে বারবার আমি বলেছিলাম বাংলাদেশ বিক্রির চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, মৌলবাদীদের ঘাড়ে বসে ক্ষমতা দখলের চেষ্টা করছেন ইউনূস আর তার টিম। আজ বাংলাদেশের বিশাল অংশের মানুষ বুঝতে পারছেন কথাগুলো কতটা সত্যি। আর একবার গৃহযুদ্ধের পথে যাচ্ছে বাংলাদেশ। সৌজন্যে গণতন্ত্রের কোতল করে ক্ষমতা ধরে রাখা ইউনূসের এই মবতন্ত্র। কথা কি ছিল? শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে সোনার বাংলা গড়বেন ছাত্র আর তাদের মাথা মোহাম্মদ ইউনূস। সোনার বাংলা কদাকার করে ছেড়েছেন। দেশে ঐক্যমত নেই, ছাত্রদের ঐক্যমত নেই, রাজনৈতিক দলগুলির ঐক্যমত নেই, নেই সেনার সঙ্গে ঐক্যমত্য। একটা ফুটি ফাটা বাংলাদেশে ক্ষমতা ধরে রাখতে পদত্যাগের নাটক। ইউনূস পদত্যাগ করতে চাইছেন, কালকে সেই বক্তব্যের পর আজ ইউনূস পদত্যাগ করছেন না। এই ছবি ভাইরাল বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়। এই গোটা বিষয়ের সূত্রপাত ঘটিয়েছেন প্রাক্তন উপদেষ্টা, এখন ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ইউনূসের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে নাহিদ দাবি করেন পদত্যাগের বিষয় ভাবছেন প্রধান উপদেষ্টা। ব্যাস, তারপরেই হুড়োহুড়ি। আসিফ মাহমুদ, মাহফুজ আলমের মতো অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করতে শুরু করেন, স্যার পদত্যাগ করবেন না, পদত্যাগ করলে নাকি ভারতের পরিকল্পনা সফল হবে। এমনকি শনিবারে মার্চ ফর ইউনূসের কর্মসূচিও ঘোষণা করে পোস্টার ছড়িয়ে পড়ে। শুক্রে বিস্তর পদত্যাগ চর্চা তরজার পর শনিতে পাল্টি। আচমকা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইউনূস। সেই বৈঠক শেষে সদ্য টিমে যোগ দেওয়া পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন, উনি বলেননি উনি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। তাহলে শুক্রে নাহিদ কেন বলেছিলেন তিনি পদত্যাগ করতে চাইছেন? স্রেফ আবেগের পাল্লা দেখে নিতে, নাকি নতুন করে ক্ষমতা দখলের ঘুঁটি সাজাতে? ঢাকার অন্দরে জোরালো হচ্ছে প্রশ্ন উঠছে, এভাবে আর কতদিন? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু কেন এই নাটক করতে হলো মোহাম্মদ ইউনূস আর তার টিমকে? না করলে হতো না, কারণ সেনাবাহিনীর সঙ্গে ছাত্রদের দল এনসিপি আর ইউনূসের টিমের ফাটল অনেকটাই চওড়া হয়েছে। এই অবস্থায় নির্বাচন নিয়ে সেনা প্রধানের আলটিমেটামে সিঁদুরে মেঘ দেখছিল টিম ইউনূস। তার উপর দেশের সার্বিক সংকট তো রয়েছে, বিশেষ করে এখন সরকারি কর্মচারীরাও না রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। সরকারি চাকরি আইন সংশোধন করতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টারা। ছুটি ছাড়া অনুপস্থিতিতে ছাঁটাইয়ের নিদানের মতো একাধিক আপত্তিকর বিষয় ছিল তার। প্রতিবাদে গত দুদিন ধরে প্রতিবাদ মিছিল জারি সরকারি কর্মচারীদের। দেশে সুস্পষ্ট নীতির অভাব, ভারত বিদ্বেষ, পাল্টা ভারতের একাধিক নিষেধাজ্ঞায় আরও কঠিন অবস্থা বাংলাদেশের অর্থনীতি। রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে বড় ধাক্কার মুখোমুখি বাংলাদেশের অর্থনীতি। দিন দুয়েক আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট বলে দেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে পুরোপুরি অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয়।
বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি পোশাক শিল্প, তা মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় বকেয়া মাইনের দাবিতে দিন দুয়েক আগেই বড়সড় প্রতিবাদ মিছিল করেছেন শ্রমিকরা। নাম ছিল মার্চ টু যমুনা। বাংলাদেশের আর্থিক দুরবস্থা নিয়ে সোচ্চার হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে যে মুচলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে, তারপরে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব। এবং জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইউনূসের মৌলবাদী সরকার। দেশের একাধিক জায়গায় ইউনূস সরকারের অপসারণ চেয়ে ঝটিতি মিছিল শুরু করে আওয়ামী লীগও। এই অবস্থায় বাংলাদেশ মায়ানমার সীমান্তে মানব করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগে দেশ জুড়ে অস্থিরতা বাড়ে। প্রতিবাদ মিছিল হয় আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না। এই অবস্থায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে ইউনূস সরকারকে। মানব করিডোর নিয়েও অসন্তোষ জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। রাজনৈতিক দলকেই দেশ চালাতে হবে বলে বার্তা তার। এরপরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনা তৎপরতার ভিডিও ছড়ায়। সেনা অভ্যুত্থান নিয়েও গুঞ্জন ছড়াতে শুরু করে। এই জায়গা থেকেই পদত্যাগের চর্চা হাওয়ায় ভাসিয়ে দেওয়া বলে মত বিশেষজ্ঞ মহলের। কিন্তু এভাবে সেনার সঙ্গে সংঘাতের আবহ আরও বাড়ল না, এ প্রশ্নও জোরালো হচ্ছে বাংলাদেশের রাজধানীর অন্দরে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আসলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটাই খারাপের পথে, এতটাই যে সাধারণ মানুষ অতিষ্ঠ। অভিযোগ উঠেছে গত 9 মাসে শেয়ার বাজার থেকে 1 লক্ষ কোটি টাকা নয়-ছয় হয়েছে। এই অবস্থায় এভাবেই পথে প্রতিবাদের সাধারণ মানুষ। বাংলাদেশের পুঁজিবাজারের শেষকৃত্য করে ফেলেছেন ইউনূস। তাই বাংলাদেশের পুঁজিবাজারের, শেয়ার বাজারের জানাজা নিয়ে এই প্রতিবাদ মিছিল। আর সরকারি কর্মচারীদের ক্ষোভ তো আপনাদের দেখালাম। শুল্ক, ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি জারি। অনেকেই চাইছেন ভোট করিয়ে ক্ষমতা ছাড়ুন ইউনূস। আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আসলে খারাপ, সবার জন্য এটা ভালো করা দরকার এবং আমরা মনে করি একটা সুন্দর সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনটা দিয়ে ওনার চলে যাওয়া দরকার। যদি কাজ করতে হলে দেশের পরিস্থিতি হইতো, আমরা গরিব মানুষ কাম করে তো বাদ খেতাম পারি না। ভাই ভালো করলে ধরেন আমি আর কত লোক হারা বছর থাকুক, অন্য ধরেন যে অবস্থা দেশে মারামারি পাড়াপাড়ি, এটা তো সমাধান হইতে আছে না। পদত্যাগের নাটকের পর সব দলের সঙ্গে বৈঠক করবেন ইউনূস। যে বিএনপির সঙ্গে সংঘাত অন্য মাত্রা পাচ্ছিল, তাতেও ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। কিন্তু বিতর্ক বাড়িয়েছে ইউনূসের জন্য করা মিছিল। মার্চ ফর ইউনূসের মিছিল থেকে দাবি ওঠে ইউনূসকে রাষ্ট্রপতি করা হোক, দাবি ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতা দেওয়া হোক। কথা ছিল গণতন্ত্রের, কথা ছিল সোনার বাংলা গড়ার। সোনার বাংলাকে পুড়িয়ে ছারখার করেছেন মোহাম্মদ ইউনূস আর তার টিম। জামাত, হিজবুতের মতো মৌলবাদী আর জঙ্গি গোষ্ঠীর মদতে এখন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা জারি। রাজনৈতিক দল গঠন হয়ে গিয়েছে, কিন্তু তার জনভিত্তি নিয়ে রয়েছে প্রশ্ন। জামাতের জনসমর্থন সংগঠন ও তলানিতে। এই অবস্থায় সেনা প্রধানের হুঁশিয়ারিতে সিঁদুরে মেঘ দেখছে ইউনূস আর তার উপদেষ্টারা। পদত্যাগের মরিয়া নাটকের পর এবার মার্চ ফর ইউনূস। এদিন ঢাকার শাহবাগে ইউনূসের সমর্থনে মার্চ ফর ইউনূস মিছিল বের করা হয়। সেখান থেকে দাবি ওঠে আরও 5 বছর ইউনূসকে ক্ষমতায় রাখতে হবে, ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে। আগে সংস্কার, তারপর নির্বাচন। অর্থাৎ নির্বাচন কবে হবে তা 20 বাও চলে। এই অবস্থায় ইউনূসকে নিয়ে সুর চড়িয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাবি ইউনূস দেশ বিক্রির চেষ্টা করছেন পশ্চিমা দেশগুলির কাছে, কারণ ইউনূস ইসলাম ধর্মাবলম্বী নন। ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে সরকার গঠন করেছে, উনি নিজেও, তার যে লাল পাসপোর্ট করা হলো,
কই তার আগের পাসপোর্টের তো কোনো নাম্বার দিয়ে সেখানে উল্লেখ করা হয়নি, তাহলে সে আসলে কোথাকার সিটিজেন, ফ্রান্সের না আমেরিকার? এই প্রশ্নের উত্তরটা দিক সাবেক ভিসি কলিমুল্লাহ। তিনি বলেছেন উনি যখন প্রথম বিবাহ করেন আমেরিকায়, আমেরিকার সিটিজেন, সেখানে নাকি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়েছিল। সেই খ্রিস্টান ধর্মের নামটা কি ছিল না সেটা একটু জানা দরকার। উনি কি এরপর আবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আমি সে প্রশ্নটাও রেখে গেলাম। আজকে মিয়ানমার বর্ডারে আমাদের কোনো মানে সরকারের নাকি কোনো নিয়ন্ত্রণ নাই, সেখানে আজকে আরাকান আর্মির দখলে চলে গেছে পার্বত্য চট্টগ্রামের অংশ, কিন্তু কেন গেল তার উত্তর কিন্তু এই ডক্টর ইউনূসকে দিতে হবে। দেশ বিক্রি করা, আবার এখন আমাদের যে জায়গায় পোর্ট বিক্রি করবে সবই শেষ করে দেবে। বাংলাদেশের মানুষের থাকবেটা কি? রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, সেই রক্তের সাথে আজকে বেইমানি করা হচ্ছে। মার্চ ফর ইউনুসে বিশাল জমায়েত না হলেও মিছিল থেকে আসা বক্তব্য ইউনুসপন্থীদেরই বলে মনে করছে রাজনৈতিক মহল। এই অবস্থায় বিএনপির মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধিতা যেমন বাড়তে পারে, তেমনি সেনার সঙ্গে সংঘাত আরও আসন্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বদল করে পরিস্থিতি সামলানো আদৌ যাবে কি, প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আসলে ইউনূসের এই উপদেষ্টাদের নির্দিষ্ট কোনো নীতিই তো নেই। আছে আওয়ামী লীগ বিরোধিতা, বঙ্গবন্ধুর ছবিও তারা টাকা থেকে সরিয়ে দিতে চাইছে। এই ঈদে মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন টাকা ছাপানো চলছে, অথচ অর্থনীতি বিষবাও জলে। আর আছে ভারত বিরোধিতা। শেখ হাসিনার আমলে এই শাসক দলের লোকজন বলতেন কি, ভারতের কাছে দেশ বেচে দিচ্ছেন হাসিনা। একাধিক নাকি দেশ বিরোধী চুক্তি করেছে আওয়ামী লীগ, অথচ এতদিন হয়ে গেল ইউনূসরা ক্ষমতায়, তারা কেন একটি চুক্তিও বাতিল করছে না? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের দেশের সাংবাদিকদের তরফেই সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তোতলালেন, শুনুন। ভারত সম্পর্কে একটা জিনিস খুবই বলা হয় যে গেল আওয়ামী লীগ সরকারের সময় অনেক দাবিদারি গোলামি চুক্তি হয়েছে, আমার কাছে ভারত বিভিন্ন ইস্যু বাতিল করছে। তাহলে এই ধরনের চুক্তিগুলো আপনাদের পর্যালোচনা করার কথা শুরুতে আপনারা বলছেন, এরকম কোনো চুক্তি আছে সত্যি সত্যি থাকলে সেটা বাতিল করেন না কেন, অথবা সেটা জনসম্মুখে প্রকাশ করছেন না কেন? দেখুন, ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, এমওইউ হয়েছে, সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবেই আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যেই। তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। দেখুন, নিয়মকে এক্সপ্লেন করা যায় বিভিন্নভাবে। এখন আপনি এটাকে পজিটিভলি এক্সপ্লেন করতে পারেন, নেগেটিভলিও এক্সপ্লেন করতে পারেন কখনো কখনো। তো সব মিলিয়ে আমাদেরকে সেভাবেই এগোতে হচ্ছে। কেউই তো স্বীকার করে না যে সে নিয়মের বাইরে যাচ্ছে। আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করি না। পর্যালোচনা বলতে আসলে কি বুঝানো আপনার, সেটা একটা সমস্যা থাকতে পারে। আমরা তো সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। আশা করি ওই সাংবাদিক নিরাপদে আছেন এই ধরনের অপ্রীতিকর প্রশ্ন করার জন্য, অস্বস্তিকর প্রশ্ন করার জন্য। আসলে ভারত বিরোধিতা করে বাংলাদেশের সাধারণ মানুষকে খুশি করা যায় না। তাদের সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো, খুশি করা যায় মৌলবাদীদের, খুশি করা যায় জঙ্গিদের। আর ঠিক এই কারণেই পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে ক্রমশ। আগামীকাল সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন মোহাম্মদ ইউনূস, তবে নিজে থেকে নয়, কিন্তু জামাতের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল অবিলম্বে সর্বদল ডাকা হোক। কারণ ইউনূস আর তার সহযোগী জামাত ভালো করে জানে জনভিত্তি কমছে, গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে, সেনাপ্রধান ও সেনাকে নিয়ে একের পর এক উল্টোপাল্টা মন্তব্যে ধৈর্যচ্যুতি হচ্ছে সেনার। এমনিতেই পুলিশের ওপর অকথ্য অত্যাচারে পুলিশ মহলে ক্ষোভ রয়েছে, সে ক্ষোভ সেনায়, সেই ক্ষোভ বিএনপি সহ অন্যান্য মূল স্রোতের রাজনৈতিক দলেও ঢুকে যাচ্ছে। ক্ষমতা দখলের পদত্যাগের নাটকের মরিয়া চেষ্টার পর সর্বদলের ডাক। বাংলাদেশের আকাশে মেঘ গাঢ় হচ্ছে আরো। সেনা সংঘাত, দেশে একাধিক ক্ষোভ, এই জায়গা থেকেই ঘুঁটি সাজানোর মরিয়া চেষ্টা করছেন ইউনূস।
এখন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে কি বেরিয়ে আসে সেটাই দেখার বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। তার সাফ দাবি, বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে অচলাবস্থা, শাসনতান্ত্রিক অচলাবস্থা, বিরোধী দল বিশেষ করে আওয়ামী লীগকে উৎখাত করা, নিষিদ্ধ করা, পাশাপাশি সেই দেশের নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা এবং একটা অনিশ্চয়তার সামনে ঠেলে দেওয়া দেশবাসীকে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেমে গিয়েছে বাংলাদেশে। এই অবস্থায় অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। সামরিক প্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যে তার কনসার্ন ব্যক্ত করেছেন, অর্থাৎ তিনি চাইছেন দ্রুত নির্বাচন করতে এবং সময়সীমা বেঁধে দিয়েছেন 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এবং ইউনিসের সাথে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ ঘটেছে এই কারণে যে ইউনিস সামরিক বাহিনীকে অন্ধকারে রেখে বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি স্থাপন করতে চাইছে, বিভিন্ন দেশের সাথে তারা নতুন করে স্ট্র্যাটেজিক সম্পর্ক করতে চাইছে। এখানে সামরিক বাহিনী কনসার্ন হচ্ছে এটা যে যেই সমস্ত দেশের সাথে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই সামরিক সম্পর্ক স্থাপন করতে, তাদের সাথে করা দরকার নেই। এবং চট্টগ্রাম বন্দর, মংলা বন্দরকে বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানেও একটা কনসার্ন ব্যক্ত করেছেন ওয়াকারুজ্জামান। সুতরাং এই অবস্থায় ঘরে বাইরে চাপের কাছে মানে অনেকটাই ম্রিয়মান ইউনিস এবং তিনি ইতিমধ্যে ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি পদত্যাগ করতে চান। এটা নাটকও হতে পারে, তিনি নাটক খুব ভালোই করতে পারেন। অর্থাৎ এই চাপের সম্মুখীন হয়ে তিনি কিন্তু আজ মিটিং ডেকেছেন। প্রথম জামাতের সাথে মিটিংয়ে বসবেন, তারপরে বিএনপি অন্যান্য দলের সাথে মিটিংয়ে বসবেন। অবশ্যই আওয়ামী লীগের কোনো প্রতিনিধি থাকবে না। সুতরাং এই মিটিং থেকে হয়তো আগামী দিনে বোঝা যাবে যে সত্যি তিনি কতটা চান, মানে গণতন্ত্র ফেরাতে চান কিনা। তিনি চাইবেন না, কারণ তিনি যে চালিকা শক্তি দ্বারা চালিত হচ্ছে সেটা হচ্ছে মৌলবাদী শক্তি, জামাত এবং অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন। তারা চাইছে এই অরাজকতার মাধ্যমে বাংলাদেশে আরও কিছু অরাজকতা চলুক এবং ধর্মান্ধ শক্তি মাথাচাড়া দিয়ে উঠুক এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়। সুতরাং তারা সুপরিকল্পিতভাবে এটা করছেন এবং ইউনিসের ব্যক্তিগত স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সেখানে সিদ্ধি হচ্ছে। সুতরাং বাংলাদেশের এখন ভবিষ্যৎ কিন্তু অনেকটাই অন্ধকার। অর্থাৎ গণতন্ত্র নয়, বাংলাদেশে মবতন্ত্র চলছে ইউনূসের রাজত্বে। আর সেই মবতন্ত্র, জঙ্গি নিয়ন্ত্রণে উপদেষ্টাদের সভা শেষে বার্তা, তাদের কাজে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে, ইউনূসকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছেন তারা। এই বাধাদানের পেছনে নাকি আওয়ামী লীগ আর ভারত রয়েছে বলে অভিযোগ ইউনূসদের। নিজেদের ব্যর্থতাকে ঢাকতে, ক্ষমতা ধরে রাখতে নির্লজ্জ বার্তা চোখের সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।